কাফের মুশরিক ওরা খারাপ হইল, আমরা মুসলিম আমরা সম্মানিত হলাম, পার্থক্যটা কত দূরে। তারাও কিন্তু আল্লাহর কাছে চাইতো। দেখেন আবু জেহেল বলতেছে যে বদর যুদ্ধে যখন বের হয়েছে তখন আবু জেহেল আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ হুম্মা ও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জেহেল, আল্লাহ হুম্মা ও আল্লাহ আইয়ানা কানা হাব্বু ইলাইকা, আপনার কাছে এই দলগুলোর এই দুইটা দলের মধ্যে যে দলটা আপনার কাছে বেশি প্রিয়, ও আরো দোয়া ইংদাকা, আপনার কাছে বেশি সন্তুষ্টজনক, মানে যার প্রতি আপনি বেশি সন্তুষ্ট, ফাংসুরহুল ইয়ামা, আল্লাহ আজকের দিনে আপনি তাকে সাহায্য করেন। আবু জেহেল দোয়া করতেছে, আল্লাহ আজকের দিনে তাকে সাহায্য করেন যে আপনার কাছে বেশি পছন্দনীয়, বেশি আপনার কাছে আপনি যাকে বেশি সন্তুষ্ট যার উপরে, সেও আল্লাহর কাছে দোয়া করতেছে। আবার বলতেছে আল্লাহ হুম্মা ও আল্লাহ আওলানা বিল হাক্কি ফাংসুরহুল ইয়ামা, আল্লাহ যে বেশি হক পথে আছে আপনি তাকে আজকে সাহায্য করেন। তো আল্লাহ রাসূল তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আনফাল 19 নম্বর আয়াত নাজিল করলেন। কি চায় ওরা? যে ওরা বিজয় চায়, কে সঠিক পথে আছে ওটা বিজয় চায়, কাফের মুশরিকরা বিজয় চায়। কদ জাআকুমুল ফাত, বিজয় তো এসে গেছে, যে সত্যের উপরে এসে আছে তার কাছে তো বিজয় এসে গেছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন। একবারে বদর যুদ্ধে যত বড় বড় নেতা ছিল সবগুলা নেতাই একবারে মারা পড়ে গেছে। আবু জেহেল আবুল হাব সেদিন যায় নাই, কিন্তু পরে এক সপ্তাহ পর মরে গেছে। যত উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরা যত বড় বড় নেতা ছিল সবগুলা বদর যুদ্ধে শেষ। ওই যে দোয়া করছে আল্লাহ কবুল করছে, আল্লাহ কাজে হ্যাঁ কদ জাআকুমুল ফাত, এই বিজয় এসে গেছে। সেটাই ছিল সত্য মিথ্যার একবারে পার্থক্যকারী সেই দিনের যুদ্ধটা। লম্বা ইতিহাস, ওইদিকে যাচ্ছি না। দেখেন বলছিলাম যে কাফের মুশরিকদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা কি। দেখেন ওরাও আল্লাহর কাছে দোয়া করতো, ওরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো। সূরা আপনি জুমারে যাবেন 38 নম্বর আয়াত দেখবেন, কাফের আল্লাহ বলতেছেন যে লাইন সাআলতাহুম, যদি তুমি কাফের মুশরিককে জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে অবশ্যই অবশ্যই, তারা বলবে এগুলো সব আল্লাহই সৃষ্টি করছে। তাহলে কাফের মুশরিকরাও আল্লাহকে বিশ্বাস করে। তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য যে জায়গায়, সেটা হলো 3টা জায়গায় তাদের এবং আমাদের মধ্যে পার্থক্য। 3টা জায়গায় মৌলিক পার্থক্য হচ্ছে তাদের এবং আমাদের মধ্যে 3টা জায়গায়। এক, তারা তাওহীদে উলুহিয়া, এক আল্লাহ এটা মানতে চায় না। আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু ইবাদতে আল্লাহকে এক করতে চায় না। আমরা শুধু আল্লাহর ইবাদত করি না, অন্য কারো করি? শুধুমাত্র আল্লাহর ইবাদত করি। কিন্তু কাফের মুশরিকরা 360টা মূর্তি কাবা গৃহে সেই সময় ছিল। কাফের মুশরিকদের কথা আল্লাহ কোরআনে বলছেন। তারা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদ, আরে কেমন কথা মুহাম্মাদের, সব ইলাহগুলাকে একটা বানাই দিল। ইলাহা ওয়াহিদ, সব ইলাহ, এতগুলো ইলাহ, 360টা মূর্তির ইবাদত করি আমরা, 360টা আমাদের ইলাহ, সব ইলাহগুলোকে একটা ইলাহে পরিণত করলো। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড়ই অদ্ভুত করা বিষয়, বড়ই আজবের বিষয়। হ্যাঁ, সবগুলো ইলাহকে এক ইলাহে পরিণত করলো। তাহলে মৌলিক পার্থক্য এখানে, প্রথম পার্থক্য তারা তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া মানে রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করতো ঠিক, তাওহীদে উলুহিয়া এইটাতে তারা বিশ্বাস করতো না, আল্লাহকে এক হিসাবে তারা মানতে চাইতো না। 2 নম্বর পার্থক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা সন্দিহানের মধ্যে ছিলেন যে ইনি কি আসলে আল্লাহ রাসূল, এইটাতে তারা সন্দেহ ছিল। দেখেন তাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, তারা বলতেছে মালি হাজার রসুল, আরে এটা কেমন রসুল, এটা কেমন রসুল, ইয়াকুলুনা তাআম, খাবার খায়, ওয়ায়ামশি ফিল আসওয়াক, বাজারে ঘোরাফেরা করে, এটা কেমন রসুল হলো, এটা রসুল হলো? বাজারে চলাফেরা করে, খাবার খায় আমাদের মতো, এটা কেমন রসুল? লাউলা উনজিলা ইলাইহিল মালাক, তার সাথে যদি একটা মালাক ফেরেশতা নাজিল হইতো, ফায়াকুনা মাহু নাজির, সতর্ককারী হিসেবে একটা মালাক ফেরেশতা যদি নাজিল হইতো। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তারা কি ছিল? সন্দিহানের মধ্যে ছিল। তাহলে 1 নাম্বার তাদের ইয়া ছিল যে আল্লাহকে এক হিসেবে তারা মানতো না। 2, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রসুল হিসেবে বিশ্বাস করতো না, এটা 2 নাম্বার। আর 3 নাম্বার হলো তারা পুনরুত্থান দিবসকে তারা সন্দিহান ছিল। পরে যে আল্লাহ আমাদেরকে আবার তুলবেন, মৃত্যুর পর আল্লাহ আমাদেরকে তুলবেন না, বিশ্বাস করেন না? আল্লাহ কথাই বলে না। হ্যাঁ, তাহলে কথা বলেন না কেন? তাহলে আল্লাহ আমাদেরকে তুলবেন, কিন্তু কাফের মুশরিকরা এটা বিশ্বাস করতো না। তারা বলছে আইজা মিতনা অকুন্না তুরাবা, সূরা কফে আছে, আমরা যদি মাটি হয়ে যাই
তবু আল্লাহ আমাদেরকে তুলবেন? মাটি হয়ে গেছি, সব অঙ্গ প্রত্যঙ্গ মাটি হয়ে গেছে, আল্লাহ তবুও তুলবে, এটা কিভাবে হয়? কিন্তু আল্লাহ বলছেন কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম। আরে তাদের অঙ্গ প্রত্যঙ্গের কোনটা কোন মাটি খাইছে আমি জানি না? আল্লাহ জানে না? আল্লাহ আমি তো জানি, কিন্তু তারপরে আল্লাহ বলছে এগুলো কিতাবুন হাফিজ, এগুলো কিতাবে লিপিবদ্ধ আছে। তাহলে মৌলিক তিনটা পার্থক্য: এক ইলাহাতে তারা বিশ্বাস করতো না, দুই এক ইলাহা মানতে চাইতো না, দুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা বিভ্রান্তিতে ছিল, তারা ভাবতো যে মোহাম্মদ আল্লাহ রসুল নয়, এটাতে সন্দেহ ছিল। আর তিন নাম্বার, তারা পুনরুত্থান দিবসকে তারা অস্বীকার করতো, যে আমরা মরার পর উঠবো না।